আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফালাক ও সূরা নাস পড়ে সুতার মাঝে কালোটি গিরা দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটি সূরাতে 11টি আয়াত আছে। এই 11টি আয়াত পড়ে সুতার মাঝে 11টি ফু দিয়ে 11টি গিরা দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অনেক দামি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই ভিডিওটির মাঝে আমি সম্পূর্ণ আলোচনা করব কিভাবে করতে হবে এবং কি করবেন এবং এটার উপকার কি, সবই আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটা ধৈর্য সহকারে আপনি শেষ পর্যন্ত দেখুন, একটু স্কিপ করবেন। স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, পরে আমল করতে সমস্যা হবে, বা আমল করবেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা ছুটে যাওয়ার কারণে কোনো কাজ হবে না। এই জন্য ভিডিওটা স্কিপ করা ছাড়া সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, সেই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন আর আপনি পবিত্র থাকবেন, এটা কিন্তু হয় না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে পবিত্র হয়ে যদি করা হয়, সেটার গ্রহণযোগ্যতাটা বা সেটার কার্যকারিতা অনেক বেড়ে যায়। বিধায় আপনি উযু করে আমলটি করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে আপনি সুতাটা সংগ্রহ করে নিয়েছেন। এরপর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. 3 বার ইস্তিগফার পড়ার পর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়বেন, তবে দরুদ ইব্রাহিম পড়াটাই ভালো। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি সুতাটা হাতে নেবেন এবং আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবেই সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। একটি আয়াত যখন পড়া শেষ হয়ে যাবে তখন সুতার মধ্যে একটি ফু দিবেন এবং একটি গিরা দেবেন। আবারও পড়বেন, মিন শাররি মা খালাক। আবারও আরেকটি ফু দিবেন এবং আরেকটি গিরা দিবেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আরও একটি ফু দিবেন, ফু দিয়ে গিরা দিবেন। ومن شر النفاثات في العقد। আবার একটি ফু দিবেন, দিয়ে আরেকটি গিরা দেবেন। ومن شر حاسد إذا حسد। আবার একটি ফু দিবেন এবং সুতার মাঝে গিরা দিবেন। এরকম ভাবে আপনি যখন সূরা ফালাক পড়া শেষ হয়ে যাবে তাহলে 5টা গিরা দেওয়া শেষ হয়ে যাবে, কারণ সূরা ফালাকের মধ্যে 5টি সূরা আছে। এরপরে আবারও সূরা নাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস বলার পর আরেকটি ফু দিবেন, সুতার মধ্যে আরেকটি গিরে দেবেন। মালিকিন নাস, আরেকটি ফু দিবেন এবং আরেকটি গিরা দিবেন। এরকম ভাবে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে, সূরা ফালাকের মধ্যে 5টি আয়াত এবং সূরা নাসের মধ্যে 6টি আয়াত, মোট 11টি আয়াত পড়ে 11টি ফু বা দম দিবেন সুতার মধ্যে এবং 11টি গিরা দিবেন। এরপরে আপনি আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই আমলটি করে কেন করেছেন এবং এটার উপকার কি, আর এই সুতাটা কি করতে হবে। প্রিয় দর্শক, যাদের অনেক বড় রোগ হয়েছে, যারা অনেক বড় অসুস্থতায় ভুগতেছেন, যে কোনো ধরনের রোগ হয়েছে, কোনোভাবেই সেটা সারতেছে না, তাদের জন্য এই আমলটি করবেন। অথবা যাদের উপর জিন, পেরত, ভূত এগুলোর আসর আছে, যাদেরকে জিনে ভূতে অনেক ডিস্টার্ব করতেছে, তাদের জন্য এই আমলটি করবেন। অথবা কোনো পশুর জন্য এই আমলটি করা যাবে, যে পশু যখন আপনার গাভী যখন দুধ না দেয়, অনেক ডিস্টার্ব করে, কাছে গেলেই লাথি মারে, এরকম অনেক ডিস্টার্ব করে, তখন ওই পশুর গলার মধ্যেও এটা বেঁধে দিবেন, ইনশাআল্লাহ এটা কাজ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ওই মানুষের গলার মধ্যে বেঁধে দেন, তাহলে মানুষের রোগ ব্যাধি যেগুলো আছে সেগুলো ভালো হয়ে যাবে। এবং জিন ভূতের যদি আসর থাকে এবং জিন ভূতের যদি বদনজর থাকে, সেগুলো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আর যদি গাভীর শরীরের মধ্যে বেঁধে দেওয়া হয়, তাহলে গাভীও ইনশাআল্লাহ নিয়মিত দুধ দিবে এবং কাছে গেলে অনেক সময় লাথি মারে, সেই লাথিও দিবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্যই বলেছি এটা অনেক উপকারী আমল, সহজ আমল, কিন্তু অনেক উপকারী এবং দামি আমল। অবশ্যই আমলটি শিখে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। আপনার মাঝে যদি কেউ অনেক বেশি অসুস্থ থাকে, তখন তাকে এই বিষয়টা পরে গলার মধ্যে এভাবে পরে গলার মধ্যে বেঁধে দিবেন। এবং যদি জিন, ভূত এগুলোর আসর থাকে, দেওদানবের আসর থাকে, তার গলায়ও এটা বেঁধে দিবেন, ইনশাআল্লাহ সেও সুস্থ হয়ে যাবে। আর যদি পশুর গলার মধ্যে বেঁধে দেন, পশুও ইনশাআল্লাহ যদি গাভীর গলায় বাঁধেন, যদি দুধ না দেয় বা দুধ দহন করতে গেলে লাথি মারে, সেটাও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, এই জন্যই বলেছি ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, আর নিজেরা শিখে রাখুন, আর যা অন্যরা যেন শিখে রাখতে পারে এবং উপকৃত হতে পারে, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।